মাত্র 50 টাকায় পরিবার নিয়ে ঘোরার জন্য একদম পারফেক্ট। আবার যদি কৈতরী নিয়েও ঘুরতে যেতে চান সবার জন্য বেস্ট হবে জায়গাটা। কিভাবে যাবেন একদম সঠিক গাইডলাইন এবং কি কি আছে সকল বিস্তারিত পাবেন আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি রবিন। বর্তমানে টুনটুনিরে নিয়ে আসি গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা হারিকেন বাস স্ট্যান্ড এসে উত্তর আটো চৌরাস্তা রোডে দেখবেন ইন্টারটেকের বিল্ডিং। আমি সাইনবোর্ড থেকে ইউটার্ন নিয়ে ইন্টারটেক বিল্ডিং এর নিচে চলে আসছি। এই বিল্ডিং এসে দেখবেন একটা রাস্তা আছে, একদম এই এক রাস্তা ধরে সোজা যেতেই থাকবেন, ডানে বামে যাওয়ার কোনো দরকার নাই। একদম এই রাস্তা ধরে সোজা 15 মিনিটের মতো যেতে থাকলে রাস্তার সাথেই দেখা পেয়ে যাবেন আমাদের আজকের গন্তব্য সাজেদা পার্কের বাহিরে তো মেলা বসে গেছে একদম। আর সামনে গিয়ে দেখি টিকিট কাউন্টারে সিরিয়াল লেগে গেছে। 50 টাকা করে টিকিট কেটে পার্কে ঢোকার পরেই দেখি এদেরই দেখানো শেষ হয় নাই। ও মা গো, এত তো মানুষের চাইতে বেডি বেশি। এইটা আবার কেমন গাড়ি? সামনে দেখে একটু ফুল টুল আছে না, সবাই ঝাঁপাই পড়ছে ছবি তোলার জন্য। যেইভাবে ক্যামেরা ধরে রাখছে সামনে দাঁড়ালে তো নিজেকে সেলিব্রিটি মনে হতো। সাজেদা পার্কে আবার ঘোরাঘুরি রাইডও আছে। আজ তুমি থাকলে তোমাকে ওনাদের মতো কুলে নিয়ে ঘুরে মাথা ঘুরাইতাম। এই পার্কে কিন্তু একদম পিওর কাঠের নাগরদোলাও আছে। পাশেই দেখি জলপরীরা তাদের জলের গাড়ি চালাচ্ছে, কিন্তু এই জলপরীটা শুধু একটু পরপর অ্যাক্সিডেন্ট করতেছে আরেক জলপরীর সাথে। এই পার্কে বিশেষত কৈতরী জোন আলাদা এবং ফ্যামিলি জোন আলাদা। বাচ্চাদের জন্য বেশ পরিমাণ ফ্রি রাইডের ব্যবস্থা আছে, অনেক এনজয় করবে ছোটরা। এদিকে দেখি দুই বান্ধবী উপন্যাস খেলতেছে। দুইজনের 5 মিনিট বোঝানোর পরে আমাকে নিল খেলায়। আমার দুঃখ আর নাই, বান্ধবী পায়ে গেছি রে ভাই। আর এই দোলনাগুলোতে বসা সৌভাগ্য হয়নি বেডি মানুষের জন্য। কি আর কইতাম, এক বেডি উঠে তো আরেক বেডি বসে। নেটের পাশে ঝিলিমিলে এই পয়েন্টে কত ছবি যে তুলছে মানুষজন। এই ফ্রি রাইড গুলোতে আপনাদের ক্যাসেট ব্যাটারি কি পরিমাণ যে খুশি হবে। আমার এই বন্ধু বান্ধবী গুলো একের পর এক স্লাইড করে নেমে তো ক্লান্ত হয়ে গেছিল। আর ভাই ডিপ্রেশনে পড়ে এই ভাইয়ের ছবি তোলা দেখে কবে যে এভাবে ছবি তুলে দিবা ময়নার মাও। ওদিকে আমার সাদা পরি বান্ধবীটা ঢং করে ছবি তুলতেছিল। ওরে বললাম, এই তোমার কামড় দিল উঠে। ওমা ভয় না পেয়ে যেই লুকটা দিল রে ভাই, বান্ধবী আমার বড় থাকলে উষ্টাকে পড়ে যাইতাম। আবার যদি আপনারা ঘুরতে ঘুরতে ক্লান্ত হন, এই মাঠে বসে রিল্যাক্স আড্ডা দিতে পারবেন। এমন সুন্দর পরিবেশে বসে থাকাটা খারাপ না। কিন্তু আমার চোখ তো আমের দিকে। আমার এক্সের বয়ফ্রেন্ডের সংখ্যার মতো ফলন হয়েছে। আবার দেখি ট্রেন আসতেছে। এই ট্রেন দাঁড়াও, আমাকে আমার শ্বশুর বাড়ি নিয়ে যাও। ট্রেনের ভাড়া নাই, তাই ভাবলাম ওর মতো ঝুলে ঝুলে শ্বশুর বাড়ি যাবো। কিন্তু আফসোসের 14 গোষ্ঠী, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও সিরিয়াল পেলাম না। এখন কাপল জন্য যাবো, আড্ডাদের জন্য বেশ নিরিবিলি প্লেস পাবেন সাজেদা পার্কে। তবে দোলনার প্লেসমেন্ট গুলা খুবই ভালো লাগছে। পরন্ত বিকেলে দুলদুলনি খেতে ভালোই লাগবে। তবে ময়নার মা, আর যদি তুমি থাকতা তাহলে তোমাকে এইভাবে দুল খাওয়াইতাম আমিও। আর পার্কের শেষ মাথায় এটা হচ্ছে কাপল জোন। এদিকে প্রচুর পরিমাণে জোড়া কবুতর এক্সট্রা ক্লাস মগ্ন ছিল। এই যে দুইটা চেয়ার রাখা আছে, এর আশেপাশেও বেশ কাপল বসে আছে, তাই ক্যামেরা ধরতে পারি নাই। আমার কপালে না থাকলে কি হবে, কাপলদের সেফটি আমার কাছে সবার আগে। তো এরকম বেশ কিছু উপরে বসার ব্যবস্থাও আছে, কিন্তু সিরিয়াল পাইনি, মাত্র পাইলাম। তো উপর থেকে পার্কের ওভারভিউটা দেখাচ্ছি, সাইড বাই সাইড ভাগ করা। যারা সিলমুডে বাচ্চা কাচ্চা বা নিজের হাতে রিং বিরিং করতেছেন তারা সবাই থাকে এই পয়েন্টে। আর নিরিবিলি শান্ত বিকেলের ফিল নিতে চাইলে মাঠে, আর কৈতরে থাকলে কাপল জোনে। দুই বান্ধবী দেখি ফুল ছিলছ, ওদের বললাম এই টাকা দাও, ফুল ছিলছ। ওদের উত্তর প্রমাণ আছে আমাদের কাছে, 50 টাকা কইরা। অনেক কিউট ছিল। যাই হোক, আমাদের ভিডিও সালা থেকে দেখছেন সাব্বির, কাশিমপুর থেকে স্বপন আহমেদ, টাঙ্গাইল থেকে সুমাইয়া ইসলাম। কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানান। আজকের মতন চলে যায়, টাটা বাই বাই। পেজে লাইক কমেন্ট শেয়ার না করলে বকো বলেন আর মেয়েদের জামাই।